সুপ্রিয় দর্শক মন্ডলী, যুদ্ধ নিয়ন্ত্রণের ক্ষমতা পুরোপুরি ইরানের হাতে। ইরান ইদানিং মধ্যপ্রাচ্য মুসলিম বিশ্বের অগ্রনায়ক হয়ে উঠেছে। ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আবার দ্বিতীয় দফায় যুদ্ধে জড়াচ্ছে ইরান এবং যুক্তরাষ্ট্র। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, এরপরে জানাবো বিস্তারিত। ইরান যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর মধ্যে আবার ভয়াবহ সংঘর্ষ। এবার যুদ্ধবিরতি লঙ্ঘনের পর মার্কিন জাহাজে হামলা করেছে আমরা জানালো ইরান। এদিকে পরমাণু বহনে সক্ষম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ভারতের। এদিকে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে আবার হামলা চালাচ্ছে ইরান। এদিকে শুভেন্দুর শপথ, আজ উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী মোদী সহ 20 রাজ্যের মুখ্যমন্ত্রী। নিজেদের আকাশ ঘাঁটি যুক্তরাষ্ট্রকে ব্যবহার করতে দেয়নি সৌদি আরবের স্বীকারোক্তি। এদিকে মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র সক্ষমতা স্বীকৃতি। এবং সর্বশেষে জানিয়ে দেব যুদ্ধে নতুন কার্ড দেখাতে প্রস্তুত ইরান, বাঘের কালিবাপের সরাসরি হুঁশিয়ারি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট ভয়ঙ্কর বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেল সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন। তাহলে চলুন এবার বিস্তারিত। ইরান ও যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর মধ্যে আবারও ভয়াবহ সংঘর্ষ। যুদ্ধবিরতি চলা সত্ত্বেও হরমুজ প্রণালী ইরান মার্কিন নৌবাহিনীর মধ্যে নতুন করে সংঘর্ষের ঘটনা ঘটছে। গতরাতে হামলা পাল্টা হামলার পর আজ আবারও দুই পক্ষের মধ্যেই এই সংঘাতের সূত্রপাত হয়। ইরানি বার্তা সংস্থা পার্সোনাস জানিয়েছে, গত 1 ঘন্টা ধরে হরমুজ প্রণালীতে ইরানের সশস্ত্র বাহিনী এবং মার্কিন যুদ্ধ জাহাজগুলো মধ্যে বিচ্ছিন্ন বা সংঘর্ষ ঘটনা ঘটছে। এপ্রিল থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি ঘটনা বড় হুমকির মুখে পড়েছে। ইরান অপ্রত্যুত্ত মার্কিন এবং সেনাবাহিনী তাদের বেসামরিক ট্যাঙ্কারে হামলা চালিয়ে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। গতরাতে মার্কিন সেন্ট্রাল কমান্ডার জানিয়েছে যে হরমুজ প্রণালী মার্কিন যুদ্ধ জাহাজে ইরানের ড্রোন ক্ষেপণাস্ত্র হামলা জবাবে তারা ইরানের কয়েকটি সামরিক স্থাপনা পাল্টা হামলা চালাচ্ছে। এদিকে এই ঘটনায় প্রতিক্রিয়া এক করা বার্তায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, যে কোনো ধরনের চাপের কাছে ইরান মাথা নত করবে না। শুক্রবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাগচি যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের তীব্র সমালোচনা করেন। তিনি প্রশ্ন তোলেন, মার্কিন এ আসন কি কেবলই কোন সস্তা চাপের কৌশল, নাকি কোন তৃতীয় পক্ষ আবারও মার্কিন প্রেসিডেন্টকে ভুল বুঝিয়ে যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। যুদ্ধবিরতি লঙ্ঘনের পর মার্কিন জাহাজে হামলা করেছে আমরা জানালো ইরান। ইসলামী প্রজাতন্ত্র ইরানি খাতামুল আম্বিয়া কেন্দ্রীয় ঘাঁটির মুখপাত্র ইব্রাহিম জুলফিকারি বলেছেন, সন্ত্রাসী মার্কিন বাহিনীর যুদ্ধবিরতি লঙ্ঘন করার পর মার্কিন জাহাজগুলো হামলা চালানো হয়েছে। তিনি বলেন, আগ্রাসী সন্ত্রাসী দস্যু মার্কিন বাহিনীর যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইরান উপকূলের জলসীমা থেকে জাঙ্কো অঞ্চল থেকে হরমুজ প্রণালীর দিকে অগ্রসর একটি ইরানি তেলবাহী জাহাজ এবং একই সঙ্গে হরমুজ প্রণালীতে প্রবেশরত আরেকটি জাহাজে সংযুক্ত আরব আমিরাতের হুজাইরাহ বন্দরে সামনে হামলা করেছে। একই সময় তারা বিভিন্ন আঞ্চলিক দেশের সহযোগিতা বন্দর খামিদ, শিরিক এবং কেশমা দ্বীপে উপকূলীয় বেসামরিক এলাকা বিমান হামলা চালায়। জুলফিকার আরো জানায়, মার্কিন জবাব ইসলামী প্রজাতন্ত্র ইরানের সঙ্গে সশস্ত্র বাহিনী অবিলম্বে পাল্টা পদক্ষেপ গ্রহণ করেছে। হরমুজ প্রণালীর প্রবাংশ এবং চাহবার বন্দরের দক্ষিণে অবস্থানরত মার্কিন সামরিক জাহাজগুলোর উপর হামলা চালানো হয়। এদের উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি সাধন করা হয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, অপরাধী আগ্রাসী আমেরিকা এবং তার মিত্রদের জেনে রাখা উচিত, ইসলাম প্রজাতন্ত্র ইরান অতীতের মতোই শক্ত অবস্থান রয়েছে এবং যে কোনো আগ্রাসন হামলা ধীর কঠোর জবাব দেবে। সূত্র পাস টুডে এসে। এবার পরমাণু অস্ত্র বহনে সক্ষম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ভারতের। পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম অত্যাধুনিক আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ICBM সফল পরীক্ষা সম্পন্ন করেছে ভারত। শুক্রবার সন্ধ্যায় ওডিশা উপকূলে দেশটির প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থা DRDO এই উৎক্ষেপণ কার্যক্রম পরিচালনা করে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই পরীক্ষার মাধ্যমে দেশটির নিজস্ব প্রযুক্তি তৈরি মডুলার এক্সটেনশন কিট এবং ট্যাকটিক্যাল অ্যাডভান্স রেঞ্জ অর্গামেন্টেড TAR সিস্টেমের প্রথম সফল ফ্লাইট সম্পন্ন করল। এই প্রযুক্তিটি সাধারণ বোমাকে অত্যন্ত নিখুঁত লক্ষ্যভেদী অস্ত্রে রূপান্তর করতে সক্ষম। প্রতিরক্ষা সূত্রে বরাতে জানা গেছে, পরীক্ষাকৃত ক্ষেপণাস্ত্রটি দেখতে অগ্নি 6 এর মতো না হলেও এটি নিশ্চিতভাবে ICBM শ্রেণী অন্তর্ভুক্ত। যদিও DRDO পর্যন্ত আনুষ্ঠানিকভাবে বিস্তারিত ঘোষণা দেয়নি, তবে আগে থেকেই গুঞ্জন ছিল যে ভারতের 10,000 কিলোমিটারের বেশি
পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা করতে যাচ্ছে। বর্তমানকাল যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, উত্তর কোরিয়ার মতো দেশগুলোর কাছে 12,000 কিলোমিটার বেশি পাল্লার ICBM প্রযুক্তি রয়েছে। ভারত এই প্রযুক্তির পূর্ণ সফলতা পেলে বিশ্বের যে কোনো প্রান্ত এখন দেশটি ক্ষেপণাস্ত্র আওতায় চলে আসবে বলে বিশেষজ্ঞরা মন্তব্য করেন। মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইরান। মধ্যপ্রাচ্য জুড়ে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালানোর কথা নিশ্চিত করেছে ইরান। দেশটি বার্তা সংস্থা ফার্সি তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি, কুয়েত আল সালেম বিমান ঘাঁটি এবং সংযুক্ত আরব আমিরাতের আল দফরা বিমান ঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এছাড়া বাহরাইন অবস্থিত মার্কিন নৌবাহিনীর ৫ম নৌবহরের সদর দপ্তর হামলার লক্ষ্যবস্তু ছিল বলে দাবি করা হয়েছে। তবে সংশ্লিষ্ট ক্ষেত্রগুলোর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো তথ্য জানানো হয়নি। সূত্র আল জাজিরা। শুভেন্দুর শপথ আজ উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী মোদী সহ ২০ রাজ্যের মুখ্যমন্ত্রী। ভারতের পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রীকে বরণে প্রস্তুত কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। আজ শনিবার স্থানীয় সময় সকাল ১০টায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন শুভেন্দু অধিকারী। তিনি পশ্চিমবঙ্গের ইতিহাসে ভারতীয় জনতা পার্টি থেকে হতে যাওয়া প্রথম মুখ্যমন্ত্রী। এর আগে গতকাল শুক্রবার বিজেপির নির্বাচিত বিধায়ক বৈঠকে শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপি নেতা অমিত শাহ। তার সাথে এই আলোচনা উপস্থিত ছিলেন উড়িষ্যার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। এদিকে আজকে শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকার কথা রয়েছে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি নীতি নবীন ছাড়াও বিজেপির শীর্ষ নেতাদের। এছাড়া অংশ নেবেন দেশের অন্তত ২০টি রাজ্যের মুখ্যমন্ত্রীরাও। শপথ গ্রহণকে ঘিরে অনুষ্ঠান স্থলে নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। মাঠকে ভাগ করা হয়েছে ৩৫টি সেক্টর এবং মোতায়েন করা হয়েছে প্রায় ৪,০০০ পুলিশ। মূল মঞ্চে থাকছে বিশাল দুর্গামূর্তি, পাশাপাশি বাংলার বিভিন্ন বিখ্যাত নান্দনিক প্রতিকৃতি সাজানো হবে সেখানে। এছাড়া মাঠ জুড়ে তৈরি হচ্ছে একাধিক খাবারের স্টল, যেখানে মিলবে ঝালমুড়ি, রসগোল্লা, সন্দেশ সহ নানা বাঙালি খাবার। সূত্র নিজেদের আকাশক ঘাঁটি যুক্তরাষ্ট্রকে ব্যবহার করতে দেয়নি সৌদি আরব। হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার সংক্ষিপ্ত প্রচেষ্টার অভিযান চালানোর জন্য সৌদি আরব তাদের আকাশপথ ভূখণ্ড অবস্থিত ঘাঁটিগুলোকে ব্যবহার করতে যুক্তরাষ্ট্রকে অনুমতি দেয়নি। শুক্রবার দুজন সৌদি সূত্রবার্তা সংস্থা এপিকে এই তথ্য জানিয়েছে। সংবেদনশীল বিষয়ে আলোচনার জন্য নাম প্রকাশ না করার সাথে সূত্রগুলো জানিয়েছে। তবে অন্যান্য কাজের জন্য সৌদি আকাশপথ ঘাঁটিগুলোতে ওয়াশিংটনের প্রবেশাধিকার অব্যাহত থাকবে। সৌদি আরব বারবার বলে আসছে যে ইরানের উপর হামলা চালানোর জন্য তারা তাদের ভূখণ্ড আকাশপথ ব্যবহার করতে দেবে না। এই সপ্তাহের শুরু থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাত্র ২ দিন বয়সী প্রজেক্ট ফ্রিডম স্থগিত করার ঘোষণা দিয়েছেন। এই অভিযানের উদ্দেশ্য ছিল হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলোকে বিশেষ পাহারায় পার করে নেওয়া। তবে ইরানের সঙ্গে নতুন করে উত্তেজনা বৃদ্ধির ফলে তিনি জাহাজ চলাচল ওই উদ্যোগটি থামিয়ে দেন। মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা স্বীকৃতি। মার্কিন দৈনিক ইন্ডিপেন্ডেন্ট লিখেছে, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য বলছে ইরান ট্রাম্পের আরোপিত অবরোধের বিরুদ্ধে কয়েক মাস ধরে প্রতিরোধ চালিয়ে যেতে সক্ষম। ইন্ডিপেন্ডেন্ট আরো লিখেছে, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য অনুযায়ী ইরান ট্রাম্পের অবরোধের বিরুদ্ধে কয়েক মাস টিকে থাকতে পারে এবং তাদের ৭০% ক্ষেপণাস্ত্র মজুদ অক্ষত রয়েছে। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইদ আব্বাস আরাগচি বলেছেন, মার্কিন গোয়েন্দা সংস্থার তথ্য সঠিক নয়। ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ২৮ ফেব্রুয়ারির তুলনায় ৭০% নয়, বরং এটা ১২০%। তবে নতুন গোয়েন্দা মূল্যায়নের ক্ষেত্রে দেখা গেছে ইরান অর্থনৈতিক প্রাথমিক পূর্বাভাসের তুলনায় বেশি সহনশীল দেখিয়েছে এবং কৌশলগত পণ্যের মজুদ মধ্যমেয়াদের জন্য যথেষ্ট। হোয়াইট হাউসের বিবৃতিতে বিপরীতে মাঠ পর্যায়ে তথ্য ইঙ্গিত দিয়েছেন যে ইরানের কমান্ডো এবং নিয়ন্ত্রণ কাঠামো এখনো সুগঠিত রয়েছে। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন অর্থনৈতিক সামরিক চাপের কোন ধরনের পতনের লক্ষণ দেখা যাচ্ছে না। সূত্র আজ টুডে এসে। যুদ্ধে নতুন কার্ড দেখাতে প্রস্তুত ইরান, বাঘের কালি বাপের হুঁশিয়ারি। ইরান হুঁশিয়ারি দিয়ে বলেছে, হুমকির মুখে তারা আমেরিকার সঙ্গে কোনো সমালোচনা যেতে রাজি নন, বরং আবার যদি যুদ্ধ শুরু হয় তবে তারা যুদ্ধক্ষেত্রে প্রতিপক্ষের বিরুদ্ধে ইরান নতুন কৌশল দেখাতে প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির পার্লামেন্টের স্পিকার বাঘের কালিবাব। মঙ্গলবার ভোরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে কালিবাব একথা বলেছেন। আবার যুদ্ধক্ষেত্রে নতুন কার্ড দেখাতে প্রস্তুত রয়েছে ইরান।
ট্রাম্প নিজের কল্পনায় আলোচনার টেবিলকে আত্মসমর্পণের টেবিল বানাতে চাইছেন বলে অভিযোগ করেছেন কালিবাফ। তিনি লিখেছেন, তিনি নতুন করে যুদ্ধ উস্কে দেওয়ার যৌক্তিকতা তৈরি করতে চাচ্ছেন। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে গত 11 এপ্রিল প্রথম দফা শান্তি আলোচনায় কালিবাফ ইরানের প্রতিনিধিদের নেতৃত্ব দেন। দ্বিতীয় দফায় সম্ভাব্য আলোচনাতে নেতৃত্ব দেওয়ার কথা রয়েছে তার। সূত্র বিবিসি, দ্য গার্ডিয়ান।